আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি আজকে দেখাবো কিভাবে একটি গোল সিল তৈরি করবেন Adobe Illustrator এর মাধ্যমে। আমি অলরেডি সাইডে একটি করে রেখেছি ডেমো হিসেবে। তো ঠিক এই রকম একটি গোল সিল কিভাবে তৈরি করবেন আপনার Adobe Illustrator এর মাধ্যমে। তো চলুন শুরু করি। প্রথমে একটা আর্টবোর্ড নিয়ে নেবেন। আমি একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে একটি সার্কেল নিয়ে নিব এখান থেকে Illustrator এর মাধ্যমে। ওকে, অবশ্যই শিফট অল্টার প্রেস করে এটা নেবেন। দেখুন একটি সার্কেল হয়েছে, এটাকে আমি শুধুমাত্র বর্ডারটা রাখতে চাচ্ছি। তো আমি ফিল কালার 0 করে দিচ্ছি এবং স্টক কালারটা আমি রাখবো ব্ল্যাক। ওকে, আমি এটার বর্ডার স্ট্রোকটা 7 দিয়ে রাখছি আপাতত। এটা আমি আমার প্রয়োজন মতো আমি বাড়াতে পারবো। ওকে, তো আমি এটা নিলাম। নেওয়ার পর আমি Ctrl+C প্রেস করব এবং Ctrl+F প্রেস করব পরপর, এবং আমি এটাকে একটু ছোট করে নেব। ওকে, তো এর ফলে কি হলো, আমি ডুপ্লিকেট করলাম। ঠিক আছে, Ctrl+C এবং Ctrl+F পরপর যদি আপনি প্রেস করেন তাহলে ডুপ্লিকেট হয়ে ওখানেই ওইটা পেস্ট হবে। ওকে, তো আমি আরও একটি লাইন নিব, মানে সার্কেল নিব। তো আমি এটাকে আবার Ctrl+C Ctrl+F প্রেস করলাম, আমি এটাকে এই বরাবর রাখি। ওকে, তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 1 2 3 তিনটা সার্কেল। তো আপনি যদি চান এটা 4টা সার্কেল লাগবে, কখন লাগবে, আপনি যদি চান এইরকম 2টা সার্কেল বাহির দিয়ে থাকবে, তো সেহেতু আপনি 5টা নিতে পারেন, সরি 4টা নিতে পারেন। ওকে, তো এটা আমরা পরে নিব। আমরা প্রথমত লেখার কাজটা শেষ করে ফেলি। তো আমরা যে মাঝখানে যে সার্কেলটা নিয়েছি এটার মধ্যেই আমরা লেখালেখি করব। তো লেখালেখি করার আগে আমি এখান থেকে একটি টুলস নিয়ে নিব। এই টুলসটি আমি এখানে একবার ক্লিক করব এবং এখানে একবার ক্লিক করব, একেবারে মাঝ বরাবর দেখে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এবং আপনি এখন দেখুন যে এটা কিন্তু 2 খণ্ড হয়ে গেছে, 1 খণ্ড নিচে 1 খণ্ড উপরে। ওকে, তো এখন আমি এটা লেখালেখি করব। তো আমি লেখাগুলো আমি নিয়ে আসি, আমি এখান থেকে কপি করে নিই। ওকে, তো আমি লেখাটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এখন টাইপ টুলসটা আমি নিয়ে নিলাম এবং আমি এখানে জাস্ট ক্লিক করব। দেখুন এখানে কিন্তু লেখার অপশন চলে এসেছে। আমি এখন আমার লেখাটা পেস্ট করে দিব। তো আমি আপাতত ডেমো টেক্সট ইউজ করছি, আমার চ্যানেলের নাম। তো আমি এটা পেস্ট করে দিয়েছি। তো এখন আমি এই লেখাটাকে মাঝখানে আনবো, এই লাইনের মাঝখানে কিভাবে আনবো আমি এটা দেখাবো। তো লেখাটা সিলেক্ট করেছি, করার পরে আমি টাইপে যাব, টাইপ অন এ পাথ, টাইপ অন পাথ অপশন, এবং আমি এখান থেকে প্রিভিউ করে দিব এবং আমি এটা অ্যালাইন টু পাথ সেন্টার করে দিব। দেখুন এখন এটা সেন্টার হয়ে গেছে। আমি ওকে প্রেস করে দিব। এরপরে আমার যে কাজ সেটা হচ্ছে আমি নিচে যে একটি লাইন আছে এইটা কিভাবে করব। তো এখানে দেখুন আমি ঢাকা 1219 বাংলাদেশ রেখেছি। তো আমি লেখাটা আগে কপি করে নিলাম। এখন আমি এটা লেখাটা কিভাবে লিখব। তো চলুন এখানে ফিরি, আমি আবারও টাইপ টুলস নিলাম, আমি এখানে ক্লিক করি, পেস্ট করে দিলাম। তো এখন এটা কিন্তু উল্টে আছে, এটাকে কিভাবে আমি সোজা করব তো সেটা আমি এখন দেখাবো। এবং এইটা কিন্তু মিডিলে নাই। ওকে, আগে আমরা মিডিলে নিয়ে যাই। তো এখানে দেখুন একটি আইকন দেখাচ্ছে আর আইকনের মতো, আমি জাস্ট এটা ক্লিক করে ড্রাগ করে উপরে নিয়ে চলে গেলাম। দেখুন এটা কিন্তু মিডিলে চলে এসেছে। আমার যে টেক্সটের লাইনটা সেটা অবশ্যই সেন্টারে থাকতে হবে, অনেক সময় এইভাবে থাকে। তো আমি এটাকে সেন্টার করে দিলাম। তো দেখুন সেন্টার হয়ে গিয়েছে। এখন আমি আবারও যাব টাইপ অন এ পাথ, টাইপ অন পাথ অপশন, আমি এটাকে প্রিভিউ করব এবং এখানে ফ্লিপে ক্লিক করে দিব। দেখুন এটা কিন্তু সোজা হয়ে গিয়েছে এবং এটা মিডিল এখনো হয়নি। তো সেই জন্য আমাকে অ্যালাইন টু সেন্টার করতে হবে। ওকে, তো দেখুন এটা কিন্তু অ্যালাইন হয়ে গিয়েছে। আমার লেখার কাজটা মোটামুটি শেষ। এখন আমার এখানে আমার লেখার সাইজ থেকে শুরু করে সব কিছু আমি আমার নিজের মতো করে করে নিব। তো অলরেডি যে সাইজটা আছে এটা পারফেক্ট আছে। আমি 42 যে সাইজটা আছে, দুইটারই সেম সাইজ, এটা 43, এটা একটু কমাই দিই। ওকে, তো দেখুন এখন সাইজটা ঠিক আছে। এখন
যে আপনি এটার মাঝে কোনো একটি লোগো রাখতে চান, তো সেক্ষেত্রে আপনাকে একটি লোগো এখানে বসাতে হবে। তো আমি এখানে আমার চ্যানেলের যে আইকনটা আছে সেটা আমি এখানে রেখেছি, আমি এটাকে এখানে এনে দিয়ে দিচ্ছি, সেন্টারে এটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা একটু ছোট করে দিই। ওকে, এটাকে একটু বড় করে দিই। ওকে, এখন আমি চাচ্ছি যে সাইড দিয়ে আরও একটি বর্ডার থাকবে। তো সেটা করার জন্য আপনি চাইলে ফন্ট সাইজটাকে আরও বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, জাস্ট ক্লিক করে এখান থেকে ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারবেন। ওকে, তো আমি আবার Ctrl+C Ctrl+F প্রেস করলাম, করার পর আমি একটি সার্কেল আবারও ডুপ্লিকেট করে নিলাম। ওকে, তো আমার যে দ্বিতীয় সার্কেলটি রয়েছে এটার আমি স্টকটা একটু কমাই দিই। ওকে, 4 দিয়ে দিলাম এবং এটা একটু ভিতরে নিয়ে যাই। ওকে, এখন আমি দুইটা সিলেক্ট করে একটু ছোট করে দিই। না, আমার একটু ভুল হয়েছে, আমি শুধু দুইটা সার্কেল সিলেক্ট করব, লেখা সিলেক্ট হয়ে গিয়েছে, ওকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, এখন হয়েছে, আমি এটাকে একটু ছোট করে দিই। ওকে, ঠিক আছে, আমি এখন এই যে ফাঁকা স্পেসটা রয়েছে এখানে আমি স্টার দিয়ে দিব, তারা দিয়ে দিব, এটাকে তারা বানিয়ে নিই। ওকে, তারাটা অনেক বড় হয়ে গিয়েছে, আমি একটু ছোট করে নিই। এটা সেম অ্যালাইনে রাখবো। ঠিক আছে, সেম অ্যালাইনে হয়েছে। তো এভাবে আপনি একটি সিল তৈরি করতে পারবেন এবং চাইলে আপনি এই বর্ডারটা আরও একটু চিকন করতে পারেন। তো আমি এটা যদি কালার দিয়ে দিই, এইভাবে কালারটা দেওয়া যাবে না। Ctrl+Z অবজেক্ট, ওকে, এখন যদি আমি টিপা দিতে চাই, তো দেখুন এটা একটা সুন্দর ছিল হয়ে গিয়েছে। তবে আপনি যদি আরও ভালোভাবে কাজ করেন, এর চেয়ে ভালো সিল আপনি নিজেই তৈরি করতে পারবেন। তো এইরকম ভিডিও পেতে অবশ্যই তাসফি গ্রাফিক্সকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।